আমরা এখন আছি কাঙ্ক্ষিত সেই পাথরের কাছে, যেই পাথর নাকি জীবন্ত। লোকে মুখে শোনা যায় এই পাথর নাকি প্রতিনিয়ত বড় হচ্ছে। আমার পেছনে যে কালো পাথরটি দেখতে পাচ্ছেন, এই পাথরটি নাকি জীবন্ত পাথর, যা প্রতিনিয়তই বড় হচ্ছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমার ঠিক পেছনেই শান বাঁধানো দুইটি কবর, এবং কবরের চারপাশে 4টি পাথর খুঁটি হিসেবে পুঁতে রাখা হয়েছে। তবে এই 4টি পাথরের 3টি পাথর একই রঙের বা হালকা সাদাচে বর্ণের হলেও একটি পাথর একদম কালচে বর্ণের। তবে কালো এই পাথরটি বাকি 3টি পাথরের থেকে কিছুটা আলাদা। তবে এই কালো পাথরটির জীবন আছে এমন কোনো প্রমাণিত বা বৈজ্ঞানিক সত্যতা পাওয়া যায়নি। লোককথা বা মানুষের মুখে শোনা গল্পে অনেক সময় জীবন্ত পাথর বা চলন্ত পাথর নিয়ে নানা রকম কাহিনী শোনা যায়, কিন্তু এগুলো মূলত কুসংস্কার বা মিথ্যা। তাহাখানা কমপ্লেক্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে এর মুঘল স্থাপত্য, ঠান্ডা পানি সংরক্ষণের বিশেষ পদ্ধতি, স্নানাগার, মসজিদ এবং সম্ভ্রান্ত পরিবারের আরামদায়ক জীবনযাত্রার অংশ হিসেবে নির্মিত কিছু স্থাপনা। আজকের ভিডিওতে চলুন আমরা ঘুরে দেখি তাহাখানা কমপ্লেক্সের ভেতরের ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি আর মানুষের গল্প। বাংলাদেশের ইতিহাসের বুকে ছড়িয়ে থাকা এক মনোমুগ্ধকর মুঘল স্থাপত্য নিদর্শন, যার নাম তাহাখানা কমপ্লেক্স। চাঁপাইনবাবগঞ্জের গৌড়ে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন কীর্তি শুধু ইতিহাস প্রেমীদের নয়, পর্যটকদের মনও জয় করে আসছে বছরের পর বছর। তাহাখানা শব্দের অর্থ ঠান্ডা ঘর। মুঘল আমলে গ্রীষ্মের প্রচণ্ড গরমে শীতল পরিবেশে বিশ্রামের জন্য এমন ভবন তৈরি করা হতো। ইতিহাসবিদদের মতে 1660 থেকে 1663 সালের মধ্যে মুঘল সুবাদার শায়েস্তা খানের সময়কালে এটি নির্মাণ করা হয়। এই স্থাপনাটি মূলত সুফি সাধক শাহ নিয়ামতুল্লাহর বাসস্থান এবং ইবাদতের জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল। শায়েস্তা খানের পৃষ্ঠপোষকতায় গৌড়ের পাহাড় ঘেঁষা এলাকাকে কেন্দ্র করে এই অনন্য কমপ্লেক্স গড়ে ওঠে। গৌড় নগর ছিল মধ্যযুগীয় বাংলার সমৃদ্ধ জনপদ, যেখানে মুসলিম শাসনামলে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, দরগা ও প্রাসাদ সহ অনেক কিছুই গড়ে ওঠে। তাহাখানা কমপ্লেক্সের স্থাপত্য কৌশল চমকপ্রদ। এটি নির্মাণ করা হয়েছে প্রায় 1.5 মিটার উঁচু ঢালের উপর, যাতে গরমে ঠান্ডা হাওয়া সহজেই ভেতরে প্রবেশ করে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, মেহমানখানা, হাম্মামখানা এবং বসবাসের কক্ষ নিয়ে পুরো কাঠামো পরিকল্পিত। পাথর ও ইটের সমন্বয়ে তৈরি দেয়ালে মুঘল নকশার খিলাল আর লতাপাতার অলঙ্করণ দেখা যায়। মসজিদের পাশেই একটি বড় পাথুরে পুকুর, যেটি ব্যবহৃত হতো অজু এবং স্নানের জন্য। এর পানিতে স্নান করে শীতলতা পেতেন অতিথিরা এবং সুফি সাধক। হাম্মামখানা ও পুকুর মিলে এক অনন্য নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। তাহাখানা কমপ্লেক্সের মূল আকর্ষণ হচ্ছে সুফি সাধক শাহ নিয়ামতুল্লাহর মাজার। উত্তর পাশে 1 গম্বুজ বিশিষ্ট সমাধি ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। স্থানীয় মানুষদের বিশ্বাস তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার ও অলৌকিক ক্ষমতাসম্পন্ন একজন দরবেশ, যার কারণে আশেপাশের বহু মানুষ এখনও এখানে মানত করতে আসেন। তাহাখানা কমপ্লেক্স শুধু মুঘল ইতিহাসের সাক্ষী নয়, এখানকার মসজিদের পাশে মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া 2 বীর মুক্তিযোদ্ধার কবরও রয়েছে। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বললে শোনা যায় অনেক গল্প। কেউ বলেন
শাহ নেয়ামতুল্লাহ এর কারণেই এই এলাকার খরা ও মহামারী আসতো না। আবার কেউ বলেন এই পুকুরের পানিতে রোগমুক্তির গুণ আছে। তাহাখানা কমপ্লেক্স কেবল একটি ইট পাথরের স্থাপনা নয়, এটি ইতিহাস, বিশ্বাস, সংস্কৃতি আর বীরত্বের এক অপরূপ নিদর্শন। বাংলাদেশের গৌরবময় অতীতকে ছুঁয়ে দেখতে চাইলে একদিন ঘুরে আসতেই পারেন ঐতিহাসিক এই স্থানে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।